হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি কোর্স শুরু হতে যাচ্ছে। এই কোর্সের মাধ্যমে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম শুরু থেকে শুরু করব এবং স্টেপ বাই স্টেপ পাইথনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে পাইথনের প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তার জন্য প্রথমে আপনার মেশিনের ডেস্কটপে চলে যেতে হবে। ডেস্কটপে চলে যাওয়ার পর ডেস্কটপে একটি ডিরেক্টরি মেক করতে হবে। তার জন্য যে কমান্ড ইউজ করতে হবে তা হলো mkdir, মানে কি মেক ডিরেক্টরি। এই কমান্ড দেওয়ার পর অবশ্যই আপনাকে একটি ডিরেক্টরির নাম চুজ করতে হবে। আমি চুজ করলাম পাইথন 3 নামক একটি ডিরেক্টরি চুজ করলাম। এর পাইথন 3 হলো ডিরেক্টরির নাম এবং এই ডিরেক্টরি তৈরি করার জন্য যে কমান্ড তা হলো mkdir। mkdir মানে হলো মেক ডিরেক্টরি। তারপর এন্টার এন্টার বাটনে ক্লিক করার পর একটি পাইথন 3 নামক একটি ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। এখন আমাকে চেক করতে হবে ডেস্কটপে যে পাইথন 3 নামক কোনো ডিরেক্টরি তৈরি হয়েছে কিনা। তার জন্য যে কমান্ড তাহলে ls কমান্ড, দেন এন্টার। এখানে দেখতে পাচ্ছি আমরা পাইথন 3 নামক একটি ডিরেক্টরি অলরেডি তৈরি হয়ে গেছে। ডিরেক্টরি তৈরি হয়ে যাওয়ার পর আমাদেরকে এখন এই ডেস্কটপ থেকে চলে যেতে হবে পাইথন 3 নামক ডিরেক্টরিতে। তার জন্য যে কমান্ড তা হলো সিডি পাইথন পাইথন 3 নামক ডিরেক্টরিতে চলে যেতে হবে। কোথা থেকে? ডেস্কটপ থেকে। তার জন্য সিডি পাইথন 3, দেন এন্টার। এখন আমরা ডেস্কটপ থেকে চলে আসলাম পাইথন 3 নামক ডিরেক্টরি থেকে। এখন এই পাইথন 3 ডিরেক্টরিটা একটি কোড এডিটরের মাধ্যমে, সেই কোড এডিটর হতে পারে ভিজুয়াল স্টুডিও কোড অথবা অন্য যে কোনো কোড এডিটর। আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মাধ্যমে এই ডিরেক্টরিটি ওপেন করব। তার জন্য যে কমান্ড ইউজ করব তা হলো তার জন্য যে কমান্ড ইউজ করব তা হলো কোড স্ল্যাশ ডট, দেন এন্টার। এখন পাইথন 3 যে ডিরেক্টরিটি আছে সেই ডিরেক্টরিটি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মাধ্যমে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখন আমরা পাইথনে যে প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড লিখবো, লেখার জন্য অবশ্যই একটি ফাইল থাকতে হবে বা ফাইল তৈরি করে নিতে হবে। আমরা এখন একটি ফাইল তৈরি করব। যেহেতু স্ক্রিপ্ট লেখার জন্য বা প্রোগ্রাম লেখার জন্য এখানে কোনো ফাইল নেই, তাই এখানে একটি ফাইল তৈরি করে নিতে হবে। নেওয়ার জন্য যে এই ফাইল আইকনে ক্লিক করতে হবে। এই ফাইল আইকনে কার্সর পয়েন্টে রাখলে দেখা যায় যে নিউ ফাইল, এখানে ক্লিক করলে ফাইল তৈরির যে একটা ইনপুট ফিল্ড সেই ফিল্ডটি চলে আসবে। এখানে ফাইলের একটি নাম দিতে হবে। সেই ফাইলের নামটি যে কোনো কিছু হতে পারে। আমি দিলাম ইন্ডেক্স ইন্ডেক্স ফাইলের নাম দিলাম ইন্ডেক্স। কিন্তু এই ফাইলটি যে পাইথনে ফাইল তা বোঝানোর জন্য একটি এক্সটেনশন রয়েছে পাইথনে, সেটি হলো ডট py, দেন এন্টার। ডট py এই এক্সটেনশনটি ফাইলের শেষে ইউজ করলে পাইথনের একটি লোগো চলে আসে এই ফাইল নেমের আগে। তার মানে বুঝতে পারছি এই ফাইলটি পাইথনের ফাইল। এখন আমরা এই ফাইলের মধ্যে কোড লিখব বা স্ক্রিপ্টটি লিখব বা প্রথম প্রোগ্রামটি লিখব। যেহেতু যেহেতু পাইথনে অনেক কিছু প্রিন্ট করতে হয়, অর্থাৎ যাবতীয় যা কিছু আছে সব কিছু প্রিন্ট করার জন্য পাইথনে একটি ফাংশন রয়েছে, ডিফল্ট ফাংশন। সেই ফাংশনটি হলো প্রিন্ট ফাংশন। আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। যে কোনো কিছু প্রিন্ট করতে পারি বলতে স্ট্রিং প্রিন্ট করতে পারি, নাম্বার প্রিন্ট করতে পারি, অনেক কিছু প্রিন্ট করতে পারি। এখন আমরা সেই
প্রিন্ট ফাংশনকে কল করব। প্রিন্ট ফাংশন কল করার জন্য প্রিন্ট, এই প্রিন্ট ফাংশনকে এখন আমরা কল করলাম। এখন আমরা চাচ্ছি এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে hello world এই টেক্সটটি রান করব। যেহেতু hello world একটা স্ট্রিং, আর স্ট্রিং লেখার জন্য অবশ্যই আপনাকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করতে হয়। আমি এখানে ডাবল কোটেশন ইউজ করলাম। ইউজ করার পর এই ডাবল কোটেশনের মধ্যে আমাকে লিখতে হবে একটা স্ট্রিং। সেই স্ট্রিংটি হলো hello world। আমি এখন টাইপ করব hello world। এই ডাবল কোটেশনের মধ্যে আমি টাইপ করলাম hello world। এই hello world স্ট্রিংটি বা টেক্সটটি আমরা এখন প্রিন্ট করব। প্রিন্ট করার আগে অবশ্যই যে ফাইলের মধ্যে আপনি কোডটি লিখছেন সেই ফাইলটি অবশ্যই সেভ করে নিতে হবে রান করার আগে। এখন আমরা এই ফাইলটি index.py পাইথন ফাইলটি আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখন আমরা এই ফাইলটি রান করব, বা এই কোডটি বা স্ক্রিপ্ট আমরা রান করব। রান করার জন্য আমি ইউজ করব এই ভিজুয়াল স্টুডিও কোডের যে ডিফল্ট টার্মিনাল আছে সেই টার্মিনালটি। hello world এই টেক্সটটি প্রিন্ট করার জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোডের যে টার্মিনাল আছে সেই টার্মিনালটি প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর এখানে আমি টার্মিনালে লিখতে হবে পাইথন 3 দেন আমাকে লিখতে হবে যে ফাইলের মধ্যে আমি প্রোগ্রামটা লিখছি বা কোডটি লিখছি সেই ফাইলের নাম। এখানে সেই ফাইলের নাম হলো index.py। index.py লেখার পর হঠাৎ ফাইলের নাম লেখার পর এখন আমাকে এন্টার বাটনে চাপতে হবে। এন্টার বাটনে চাপার পর দেখতে পেলাম যে hello world টেক্সট। তার মানে আমার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি ঠিকভাবে রান করছে বিদায় টার্মিনালে দেখতে পারছি hello world। এখন আমরা আরেকটি টেক্সট প্রিন্ট করার চেষ্টা করব। সেই টেক্সটটি প্রিন্ট করার জন্য প্রিন্ট করার আগে অবশ্যই প্রিন্ট ফাংশনকে কল করে নিতে হবে। প্রিন্ট ফাংশন কল করার পর যেহেতু আমি আবার আরেকটি টেক্সট প্রিন্ট করব, তার জন্য ডাবল কোটেশন ইউজ করতে হবে অথবা সিঙ্গেল কোটেশন, যে কোনো একটি কোটেশন ইউজ করতে হবে। এখন এই কোটেশনের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেল নাম হার্টম্যান হৃদয় এই টেক্সটটি প্রিন্ট করার চেষ্টা করব। তার জন্য প্রথমে এই কোটেশনের মধ্যে আমার ইউটিউব চ্যানেল নাম লিখতে হবে। আমি এখন টাইপ করব আমার ইউটিউব চ্যানেল নাম। এই ডাবল কোটেশনের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেল নাম লেখার পর এখন সেই প্রোগ্রামটি আমি টার্মিনালের মাধ্যমে রান করব। তার আগে অবশ্যই যে ফাইলের মধ্যে আমি আমার প্রোগ্রামটি লিখছি সেই ফাইলটি অবশ্যই সেভ করে নিতে হবে Ctrl+S বাটন চেপে। সেভ করার পর এখন আমি আমার ফাইলটিকে বা প্রোগ্রামটিকে রান করব। রান করার জন্য আবার টাইপ করতে হবে পাইথন 3। যেহেতু এটা পাইথন 3 এর ভার্সন, তারপর ফাইল নেম লিখতে হবে। আমার এখানে ফাইল নেম হলো index.py। ফাইল নেম লেখার পর এখন আমাকে চাপতে হবে এন্টার বাটন। চাপার পর এখন দেখতে পাচ্ছি এখানে হার্টম্যান হৃদয় আমার ইউটিউব চ্যানেল নাম, আর উপরেরটি হলো hello world। তার মানে আমার দুইটি প্রোগ্রামই সঠিকভাবে রান করছে বিদায় টার্মিনালে দেখতে পাচ্ছি hello world আর হার্টম্যান হৃদয়। এখানে ফাইলের মধ্যে আমি পাইথন ভাষায় লিখছি হার্টম্যান হৃদয় আর hello world। এটা লিখতে হয়েছে আমাকে পাইথন ভাষায়। পাইথন ভাষায় লেখার জন্য পাইথন ভাষায় আমরা লিখছি
প্রথমে প্রিন্ট, তারপরে প্যারেনথেসিসের ভিতরে দুইটি কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা দিলেই চলে। তারপর সেই সিকোয়েন্স অফ ক্যারেক্টার। এভাবে আমরা পাইথন ভাষার মাধ্যমে বলে দিছি আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড এবং ইউটিউব চ্যানেলের নাম। তারপর আমরা টার্মিনালে তা রান করছি। আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করা হচ্ছে।